প্রস্তুতি সম্পন্ন হয়েছে লোকমান? হয়েছে জাহাপনা, সবকিছু ঠিক আছে। অনুমতি পেলে কাল রওনা হতে পারি। আচ্ছা, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেব। আদেশ করুন জাহাপনা। কিন্তু এই কথা কেউ যেন জানতে না পারে, আর এই বিষয়ে তুমি কখনোই কাউকে কিছু বলবে না। যদি অন্য কেউ এ ব্যাপারে জেনে যায়, অথবা তুমি যদি কাউকে এ ব্যাপারে বলে দাও, তাহলে প্রথমেই তোমার গর্দান নেব। যেমন আদেশ জাহাপনা। কাছে এসো।
জলদি আসবেন বাবা। নার্গিস শাহ, আমার আদরের মেয়ে, তলোয়ারের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক শাহজাদা। আমিন। মুস্তাফা, বাবা, নিজের খেয়াল রেখো। এই পৃথিবীতে তুমি আমার সবকিছু মুস্তাফা। তোমার কিছু হলে আমি বাঁচবো না বাবা। আপনি অযথাই ভাবছেন আম্মা, কিছুই হবে না। বাবা, আমি শুনেছি আপনি জাহাপনার সাথে দেখা করতে যাচ্ছেন। হ্যাঁ। তাহলে সবার এত মন খারাপ কেন? শাহজাদা অভিযানে যাচ্ছেন, অনেকদিন থাকবেন না, তাই। মেহমেদ, সাহসী ছেলে আমার, সবার দায়িত্ব তোমার উপর। দেখে রাখতে পারবে তো তুমি? আপনি চিন্তা করবেন না বাবা, আমি সবার খেয়াল রাখবো। যেখানে হাত রাখি তা ধ্বংস হয়ে যায়। কেউ আমার পাত্রে পানি পান করে না। মৃত্যু পথযাত্রী মানুষও আমার পাত্রে রাখা খাবার খায় না। আমি বাজারে গেলে মানুষ মাটিতে থুতু ফেলে, বাচ্চারা দৌড়ে পালায়, কারো কান্নার পরোয়া করি না। পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবাইকে কোনো না কোনো কাজ করতে হয়। আমার কাজ এটা। আমি জল্লাদ, যাব না।
আদেশ দেন, আমিও আজরাইলের মতো জান কবজ করি। আজ পর্যন্ত অনেকের জীবন নিয়েছি। আমার সামনে তাদের দেহ নিস্তেজ হয়ে গেছে। তাদের কান্না আর মৃত্যু ভয়ে ভীত চোখ আমি দেখেছি। তাদের পরিচয় কি, নিষ্পাপ নাকি অপরাধী, এসব কিছু না জেনে আমি তাদের জীবন নিয়েছি। কিন্তু আল্লাহর কাছে সব সময় একটা দোয়াই করি, আমার হাতে যেন কোনো নিরপরাধ ব্যক্তির মৃত্যু না হয়। কি মনে হয় আম্মা, এর জন্য জাহাপনা মুস্তাফা ভাইকে কি সাজা দিতে পারেন? ফাঁসি দেবেন। ফাঁসি কেন? তুমি কি ভেবেছিলে? না, অসম্ভব। জাহাপনা মুস্তাফা ভাইকে সানজাক থেকে বের করে দেবেন, না হয় ওনাকে নির্বাসনে পাঠাবেন, কিন্তু কখনোই ফাঁসির আদেশ দেবেন না উনি। শান্ত হও। আমি কখনোই এমন চাইনি। মুস্তাফা ভাই সিংহাসনে বসুক তা চাইনি, কথা সত্য, কিন্তু হত্যার পক্ষে কখনোই ছিলাম না। একসাথে দুটো ইচ্ছা পূরণ হয় না, সম্ভব না। এ কথা তুমি ভালো করেই জানো। সিলমোহর চুরির সময়ও তা জানতে। সব কাজের খেসারত দিতে হয়। এই সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত জানেন তাই না? ফাঁসি দেয়া হবে। অভিজ্ঞতা তাই বলে, কিন্তু এটি অনুমান মাত্র। ওখানে কি হবে তা শুধু আল্লাহ জানেন। অন্যদিকে শাহজাদা মুস্তাফা কোনোভাবে ব্যাপারটা অনুমান করতে পারলে ঘটনা বিপরীত হতে পারে। এর মানে কি? সৈন্য শিবির থেকে সেলিম, জাহাঙ্গীর আর জাহাপনার লাশ ফিরে আসবে। আল্লাহ ক্ষমা করুন। জাহাপনা যদি শাহজাদার মৃত্যুদণ্ডের কথা ভেবে থাকেন, কখনোই তা জনসম্মুখে করবেন না। যে নিচিররা বাধা দেবে তিনি জানেন। কাজটা হয়তো তাঁবুর ভেতরেই করবেন। অসম্ভব কিছু না, কেউ এমনটা কল্পনাও করবে না। আর সেই সুযোগে খুব সহজেই তাঁবুতের মৃত্যুদণ্ড দেয়া যাবে। আর আমরা এই কারণেই শাহজাদাকে কিছুতেই ওই তাঁবুতে ঢোকার সুযোগ দেব না। শাহজাদাকে এ ব্যাপারে রাজি করাতে পারোনি? তিনি বিদ্রোহ করতে চাইলে কাজটা খুব সহজ হয়ে যেত। একবার কথা বলে দেখো। তা সম্ভব না কর্কুতাগা। সারা পৃথিবীর সৈন্যরা ওনার অনুগত হলেও রাজি হবেন না। তিনি কখনোই বিদ্রোহ করবেন না, উল্টো এর বিরোধিতা করবেন। কাজটা কিভাবে করব? শাহজাদা মুস্তাফা এদিক দিয়ে সৈন্য শিবিরে আসবেন, কিন্তু তাঁবুতে পৌঁছানোর আগেই বিদ্রোহ শুরু হয়ে যাবে। আমার ইশারা পেতেই সবাই কাজ শুরু করবে। আচ্ছা, আমি সৈন্যদের নিয়ে জাহাপনার তাঁবু দখল করে সুলতান সুলেমানকে বন্দী করব। রুস্তম পাশা আর ওর সৈনিকদের দায়িত্ব আমার। ওর গর্দান নেয়ার সময় হয়ে গেছে। শাহজাদা সেলিমের সানজাক থেকে আসা সৈনিকদের দায়িত্ব আমার। ওরা কেউ প্রতিরোধ করবে না, আমাদের কথা মেনে নেবে। ভালো, আমি শাহজাদার সাথে থাকব। তাসলিজ আলী আমাসিয়া সৈন্যদের সাথে নিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। এখন আরেকবার সব দেখে নেওয়া যাক। জেনিচেরিদের অবস্থা সন্দেহজনক। কে জানে নিজেদের তাঁবুর ভেতরে বসে ওরা কি কি পরিকল্পনা করছে। কোনো ষড়যন্ত্র করা হচ্ছে তা নিশ্চিত পাশা। আমাদের চারপাশে তীক্ষ্ণ নজর রাখতে হবে। একবার যদি ওরা বিদ্রোহ করে বসে, এখান থেকে বেঁচে ফেরা মুশকিল। আর আমরা জাহাপনাকে নিয়ে এখান থেকে পালাতে বাধ্য হব। বুঝতে পেরেছো তুমি? নিশ্চিন্তে থাকুন পাশা। জাহাপনা আর আপনাকে সৈন্য শিবির থেকে নিরাপদে বের করার প্রস্তুতি আমাদের আছে। সবকিছু জানিস কুল্লু। অনেক
অনেকদিন ধরে জাহাপনা তোমার উপর সন্তুষ্ট, তা না হলে তুমি এত তাড়াতাড়ি মোসাইব উজির হতে পারতে না। জাহাপনার দয়া শাহজাদা। জাহাপনার শাহজাদা মুস্তাফাকে কি শাস্তি দিতে চান সে খবর তুমি জানো, তাই না? ঠিক বলিনি? না শাহজাদা, শুধু এইটুকু জানি যে এ ঘটনার ফলাফল যাই হোক না কেন তাতে আপনি লাভবান হবেন, যেমনটা হবেন মহামান্য শাহজাদা সেলিম। আমাকে সেলিম ভেবো না পাশা, আমি এভাবে লাভবান হতে চাই না। আপনার উদ্দেশ্য ভালো, তাতে কোনো সন্দেহ নেই শাহজাদা, কিন্তু সত্যটাকে মানতে হবে। এটা ক্ষমতার লড়াই। শাহজাদাদের একজন যদি বেঁচে থাকে তাহলে অন্যদের বিদায় নিতে হয়। তুমি কি বিশ্বাস করো না যে মুস্তাফা ভাই সম্পর্কে মিথ্যা বলা হয়েছে? সমস্যা আসলে এটা না শাহজাদা, এটা তো শুধু একটা ষড়যন্ত্রের অংশ মাত্র। আসল সমস্যা হলো শাহজাদার অসীম ক্ষমতা, আর সে ক্ষমতা অবশ্যই জাহাপনার নিয়ন্ত্রণে থাকা উচিত ছিল। একজন বাবা নিজের সন্তানকে হুমকি মনে করছে বলতে চাইছো? তিনি শুধু একজন বাবাই নন, পুরো পৃথিবীর শাসনকর্তাও। পরিতাপের বিষয় হলো যে শাহজাদারা মাঝে মাঝে তা ভুলে যান। শাহজাদা, মাননীয় মিহিরিমা সুলতান এসেছেন। আসতে দাও। শাহজাদি, শাহজাদা অনুমতি দিন। তুমি যেতে পারো সকুল্লু। জাহাপনা তোমাকে সাম্রাজ্যের নায়েব মোতায়েন করে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই পদে তুমি সেলিমের চেয়ে বেশি যোগ্য। জাহাপনার এই সিদ্ধান্তে আমিও খুব খুশি হয়েছি মেজমা, কিন্তু অভিযানের সময় আমার সৈন্য শিবিরে থাকা উচিত ছিল। মন ওখানে পড়ে আছে মুস্তাফা ভাইয়ের কাছে। তুমি এসব নিয়ে ভেবো না, মনোযোগ দিয়ে নিজের দায়িত্ব পালন করো। করতে পারছি না মিরিমা, মুস্তাফা ভাই এটা করতে পারেন না। এমন কাজ ওনাকে দিয়ে কিছুতেই সম্ভব না। তিনি করেছেন, হয়তো কারো পরামর্শই করেছেন। কোনিয়া কাছেই শাহজাদা, চান তো এখানে একটু বিশ্রাম নিতে পারেন। প্রয়োজন নেই। আত্মা যে এখনো কোনো খবর পাঠায়নি কেন? আমিও তাই ভাবছি। ফুল বাগানের প্রকৃত সৌন্দর্য কি তা শুধু আকাশে উড়ন্ত পাখিরাই জানে। তুমি আগে আমাকে কবিতা শোনাতে তাসলিজ আলী। কবিতা লেখা ছেড়ে দিয়েছ? ছাড়িনি শাহজাদা, লিখছি এখনো। নাকি তোমার মন উঠে গেছে? আজকাল ভালো কিছু লিখতে পারছি না। যেমনটা বলছিলেন, হয়তো আমার মন উঠে গেছে। আমার সাথে থাকা এমনটা হয়েছে, তাই না? না শাহজাদা, যদি কোনো মর্যাদা পেয়ে থাকি তা তো শুধু আপনার জন্যই পেয়েছি। শাহী কবিতার প্রথম লাইনটা যেন কি? নয়ন দুঃখী বলে অশ্রু ঝরায়, অন্তহীন আকাশের মতো এ বিচ্ছেদ। বাদশাহ এ কষ্টে জাহাপনা পাঠিয়েছেন।
শিবির থেকে দূরে স্থাপন করতে বলেছেন। খবর পাঠানো হলে একা গিয়ে দেখা করতে বলেছেন। যাবো না, আপনাকে সৈন্য শিবির থেকে দূরে রেখে নিজের ইচ্ছার কথা জানিয়ে দিলেন শাহজাদা। সবকিছু পরিষ্কার। এভাবে কেন ভাবছো তাশিজ আলী? তোমাদেরকে বারবার বোঝাতে বোঝাতে বিরক্ত হয়ে গেছি। তুমি, আত্মাজা, আম্মা, নিসা, আমার চারপাশের সবাই জাহাপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখছো, কিন্তু আমি তোমাদের মতো ভাবতে পারছি না। তিনি আমার বাবা তাসলিজ আলী, বাবা। শাহজাদা, জাহাপনা বলেছিলেন একজন শাহজাদাকে সব দিক বিবেচনা করে চলতে হয়, কথাটা মনে আছে? ওই সব দিক ঠিক রাখতে গিয়েই নিজেকে ভুলে গিয়েছিলাম। আমার অপরাধ এইটুকুই। বাবা অবিচার করবেন না তাসলিজ আলী, ওনার সাথে কথা বলবো। সব সময়ের মতো আমাকে বুঝবেন। এখন আমিও একজন বাবা। সন্তানের প্রতি ভালোবাসা কেমন হয় তা আমি জানি। এই ভালোবাসা সব অসত্যকে মুছে ফেলার ক্ষমতা রাখে। ভাইয়ের ব্যাপারটা এতদূর আসার পেছনে তোমার হাত আছে, তাই না পাশা? না শাহজাদা, কোন সাহসে করব? আমি কেন করব? সিংহাসনের ব্যাপারে হস্তক্ষেপ করা তো তোমার পুরনো অভ্যেস। আমাকে জেনে চিরিদের শিবিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলে, তা এখনো ভুলে যায়নি। আমি আপনার ভালো চেয়েছিলাম। ওখানে আপনার উপর এমন বিপদ আসবে তা কে জানতো? তুমি কি ভাবছো আমার সাথে চালাকি করে পার পেয়ে যাবে? আপনি বিশ্বাস করতে না চাইলে করবেন না শাহজাদা। এসব অতীতের কথা, বর্তমানের কথা ভাবুন। তখন প্রাণে বেঁচে গেলেও এবার কি হবে ভাবুন। শাহজাদা বলো, জাহাপনা এখনই চলে আসবেন।
জাহাঙ্গীর কেন এসেছ? তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এখানে আসার পেছনে একটা উদ্দেশ্য আছে সেলিম। তোমার মতো মজা দেখতে আসেনি। জাহাপনা মুস্তাফা ভাইয়ের ওপর রেগে আছেন, আশা করি সবকিছুই জানো। জাহাপনার আগের বসে যেন কোনো অবিচার না করেন তা ঠেকাতে এসেছি। তুমি ভাবছো কিছু করতে পারবে? ওনাদের সম্পর্ক ঠিক করা কিছুতেই সম্ভব না। ভুল ভাবছো সেলিম। প্রয়োজন হলে আমি জীবন বাজি রাখবো, তবুও অবিচার হতে দেব না। চিঠিতে আপনাকে যেমনটা জানিয়েছিলাম জাহাপনা, পরিস্থিতি এখন খুব একটা বদলায়নি। জেনিচেরিরা বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিল। ছোট একটা ভুল হলেও সব ভেস্তে যেত। ভাগ্য ভালো আপনি এসে গেছেন, এখন আর সাহস পাবে না। তাহলে তুমি কি করছো? শাহজাদা মুস্তাফার কোনো খবর পেয়েছো? রওনা দিয়েছেন জাহাপনা, 2-1 দিনের মধ্যে সৈন্য শিবিরে পৌঁছে যাবেন। দূরে শিবির স্থাপন করতে বলেছি। সৈন্য শিবিরে আমাদের সাথে থাকবে না, আসা মাত্রই আমাকে খবর জানাবে। যেমন আদেশ জাহাপনা। আগাদের কি অবস্থা, কে কি করছে আমি সব জানতে চাই। যেন করতে না দেখি। এরপর থেকে কোথাও যাওয়ার আগে আমাকে অবশ্যই জানিয়ে যাবে। মাফ করে দিন বাবা। তৈরি হয়ে নাও মুস্তাফা, প্রাসাদে ফেরত যাবে তুমি। আর এই ডানা দুটো এখন খুলে ফেলো, আমার আদেশ ছাড়া কোথাও উড়ে যেতে পারবে না তুমি। জাহাপনা, বলো। মহামান্য শাহজাদা মুস্তাফা আপনার হুকুম অনুযায়ী এখান থেকে দূরে স্থাপিত ওনার সৈন্য শিবিরে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। তিনি আপনার আদেশের অপেক্ষায় আছেন। শাহজাদা, আত্মাজা, জাহাপনা কি সৈন্য শিবিরে পৌঁছেছেন? কিছু জানতে পেরেছো? আপনার আগে তিনি পৌঁছেছেন শাহজাদা। শাহী তাবু থেকে একবারের জন্য বের হননি এখনো। সেলিম কি এসেছে? শাহজাদা সেলিম আর শাহজাদা জাহাঙ্গীরও সৈন্য শিবিরে আছেন। জাহাঙ্গীর এখানে নাকি? কোনো খবর এলে আমাকে সাথে সাথে জানাবে। যেমন আদেশ শাহজাদা। কি অবস্থা? হাজার শুকর, সবকিছু ঠিক আছে দাসলিজ আলী। জেনিচেরি আগাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, ওরাও আমাদের সাথে একমত। শাহজাদা জাহাপনার তাঁবুতে যাওয়ার আগেই আমরা বিদ্রোহ শুরু করে দেব। সেমিজেরি আগার অবস্থা কি? আমি যেমনটা ভেবেছিলাম, ভালো মানুষের মুখোশ পরা শয়তান। রুস্তম পাশার হয়ে কাজ করছে সবাই জানে। আল্লাহ আমাদের সাহায্য করুক। জাহাপনাকে আমার আসার খবর জানাও লক্ষণাকা। যেমন আদেশ শাহজাদা। মহামান্য পাশা। কি খবর? তুমি কিছু জানতে পেরেছ? আদেশ অনুযায়ী সারাদিন নজর রেখেছি। সন্ধ্যা হতেই বোস্তানজির সিপাহীরা খাবার নিয়ে আসে। খাবার নিয়ে একজন ভেতরে যায়, একটু পরে খালি হাতে বের হয়ে আসে।
জাহাপনা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছো জাহাঙ্গীর। তাঁবুতে গিয়ে বিশ্রাম নাও। বড় ভাই মুস্তাফাকে আপনি এখন আর বিশ্বাস করতে পারছেন না, তা আমি জানি জাহাপনা। কারণ আপনার হাতে পর্যাপ্ত প্রমাণ আছে জাহাপনা। কিভাবে হলো জানি না, কিন্তু আমার বিশ্বাস এর পেছনে কিছু একটা আছে। ওনাকে একটা সুযোগ দিন, দয়া করুন। মুস্তাফা ভাইকে একটা সুযোগ দেবেন, তাই না জাহাপনা? কথা বলার সুযোগ দেবেন। তুমি এই ব্যাপারটা থেকে দূরে থাকো জাহাঙ্গীর। এতটা নিষ্ঠুর হবেন না। তিনি আপনার সন্তান, চোখের মণি। জাহাপনা, তিনি যে ভুলই করে থাকুন না কেন, তাতে কোনো খারাপ উদ্দেশ্য নেই, তা নিশ্চিত। সবাই বলছে আপনি ওনার জীবন নিয়ে নেবেন, মৃত্যুর আদেশ জারি করবেন। এটা কিছুতেই সম্ভব না। বাবা এমন কাজ করবেন না। নিজের সন্তানকে মারবেন না। ঠিক বলেনি জাহাপনা? আপনি এমনটা করবেন না, তাই না? কেন এমন করব বলো? নজর রাখো, বলার মতো কিছু ঘটলে আমাকে জানাবে। যেমন আদেশ পাশা। মহামান্য পাশা, এখানে কি হচ্ছে? এই জল্লাদদের এখানে কেন রাখা হয়েছে? এই আদেশই দেওয়া হয়েছে পাশা। জল্লাদরা কোথায় কিভাবে থাকবে তার জন্য কিছু নিয়ম কানুন আছে। এই সময় জল্লাদদের এখানে এভাবে লুকিয়ে রাখার কারণ কি? বলা যাবে না পাশা, নিষেধ আছে। বেগম সুলতানা, বাবা ফিরে আসবেন তো? আসবে মেহমেদ, আসবে। বাবা হচ্ছেন এই বংশের ভবিষ্যৎ, সম্মান। কেউ ওর ক্ষতি করতে পারবে না। হয়তো আসবেন না,
হয়তো এখানে আসবেন না, রাজধানীতে যাবেন। আমরাও তখন সেখানে যাব, তাই না? শাহজাদাকে ঘিরে ফেলো, জলদি জঙ্গলের দিকে যাও, ওই তীরন্দাজকে খুঁজে এখানে নিয়ে এসো। যাও, জলদি যাও। তীরের সাথে ছিল। শাহজাদা কিছুতেই যাবেন না, জাহাপনার তাঁবুতে যাবেন না, প্রাণ হারাবেন। দেখলেন তো শাহজাদা, সবাই একই কথা বলছে, কিছুতেই ওই তাঁবুতে যাবেন না। কিভাবে বুঝবো যে আমার ভালো চাই আর ভালো উদ্দেশ্যে এটা পাঠিয়েছে? যদি এটা রুস্তমের কোনো কাজ হয়, কোনো ষড়যন্ত্র হয়, যার উদ্দেশ্য আমাকে দিয়ে জাহাপনার আদেশ অমান্য করিয়ে বিদ্রোহ প্রমাণ করা। যদি ষড়যন্ত্র না হয় শাহজাদা, যদি আমাদের বন্ধুদের কেউ পাঠিয়ে থাকে? চলে যাও, আমাকে একা থাকতে দাও। শেষবার মুস্তাফা, এরপর আর কখনো সামান্য অপরাধ করলেও ক্ষমা করব না, কোনো সুযোগ না দিয়ে শাস্তির আদেশ দেব। বসো আত্মাজা, বসো। যদি তোমার আর আমার শুভাকাঙ্ক্ষীদের ধারণা ঠিক হয়, তাহলে এটাই শেষ রাত। আল্লাহ না করুন শাহজাদা, স্ত্রী সন্তান আর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আপনি আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকবেন, কিন্তু এটাই শেষ রাত, এই কথা সত্যি। কারণ কালকের পর কিছুই আর আগের মতো থাকবে না। আত্মাজা, যদি আমার কিছু হয়ে যায়, শোনো, বহু বছর ধরে আমার সাথে আছো, আমাকে নিরাপত্তা দিয়েছ, তাই বিশ্বাস করি তোমাকে। সাথে থেকে সাহস দিয়েছ, নিজের নিরাপত্তার কথা ভাবনি। সহজ কাজ না, অনেক কঠিন। এবার যদি জাহাপনা সত্যি আমাকে সুযোগ না দেন, তাহলে ভাগ্যে কি আছে তা আমরা জানি না। যদি আমি
পৃথিবী থেকে আগেই বিদায় নেই। যুদ্ধ না, হানাহানি না, সত্যকে মেনে নেবে। শাহজাদা, তোমার দায়িত্ব হবে একটাই, বেয়াসিদ। ওকে নিরাপত্তা দেবে, ওর প্রতি অনুগত থাকবে, ভাই সিংহাসনে না বসা পর্যন্ত ওর পাশে থাকবে। আমাকে কথা দাও আত্মাজা?